হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাম্পির রান্নাঘর চ্যানেলে সবাইকে। আজ রবিবার, কার বাড়িতে কী কী রান্না হলো আচ্ছা প্লিজ বলে ফেলুন তো আমাকে কমেন্টে। আমি তো রেঁধে ফেলেছি পুরো এক বাটি গরমা গরম চিকেনের ঝোল। কি দেখেই লোভ লেগে গেল তো, চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। প্রথমে চিকেনের টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি কিছুটা টক দই। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন, কিছুটা হলুদ গুঁড়ো, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর অবশ্যই এখানেতে আমি প্রথমে জিরে গুঁড়োটাই অ্যাড করে নিয়েছি, তারপরে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর সাথে কিন্তু আমি এখানে কাশ্মীরি মির্চও দিয়েছি, কারণ কি চিকেনের টুকরোগুলোকে একটুখানি মেকআপ করিয়ে নিতে হবে না, যাতে একটু লাল লাল লাগে, ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মির্চ। সাথে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে পুরো একবারে লিপস্টিক পরিয়ে নেওয়ার মতো নিয়ে নিলাম। এবারে ভালো মতো করে চিকেনের টুকরোগুলোকে হাতের সাহায্যে মেকআপ করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি আমার পুরোপুরি চিকেনের টুকরোগুলোকে মেকআপ মিন্স ম্যারিনেশন করে নিলাম। আমার এখানে ম্যারিনেশন প্রায় কমপ্লিট। এবারে আমি সাথে কিছুটা আলু, পেঁয়াজ, আদা রসুন আর টমেটো নিয়ে নিয়েছি। আদা রসুনটাকে আমি আর টমেটোটাকে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে কড়াতেও দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সব আলুর টুকরোগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ভাজতে লেগে গেলাম। মিনিট 2-3 পরেই আমার আলুগুলো প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। আস্তে আস্তে দেখুন আমি সব আলুর টুকরোগুলোকে তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এই তেলের মধ্যেই আরও কিছুটা, আপনারা তেল পরে অ্যাডও করে নিতে পারেন, তো আমি এখানে আর তেল অ্যাড করিনি, যেহেতু চিকেনের মধ্যে আমি ম্যারিনেশনের মধ্যে একটু কাঁচা তেল দিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিয়েছি গরম মশলা, সাথে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজের টুকরোগুলোকে। গরম মশলা দিলে একটুখানি টেস্টটা ভালো হয়। ব্যাস, কুচানো পেঁয়াজের টুকরোগুলোকে দেয়া হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে লাল লাল করে একটুখানি ভেজে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম একটু চিনি, একটু কালার হওয়ার জন্য। ব্যাস, আস্তে আস্তে আমি সব ভেজে নিলাম পেঁয়াজের টুকরোগুলোকে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন আর টমেটোর পেস্টটা, যেটা আমি আগে থাকতেই মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকেও আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবারে ভালো করে এখানেতে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এখানে আস্তে আস্তে এখানে নেড়ে নিতে হবে, যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে ততক্ষণ অবধি আপনাকে নাড়তে হবে। আস্তে আস্তে দেখুন মশলাটার পাশে কিন্তু তেল ছাড়তে লেগে গেছিলো। এবারে আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে। আস্তে আস্তে আমার চিকেনের টুকরোগুলো সব দেয়া হয়ে যাওয়ার পরে আবার পুনরায় আমি খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। এখানে ভালো করে এখানে নেড়ে নিতে হবে, তবেই টেস্টি হবে চিকেন। চিকেনের গন্ধ পাওয়ার সাথে সাথেই তো আমার মেয়ে পুরো হাজির রান্নাঘরেতে। মামা, চিকেনের গন্ধে গোটা ঘর পুরো একবারে মমো করছে, আমাকে প্লিজ এক টুকরো কি দেবে টেস্টের জন্য? আমি বলছি দাঁড়া, চিকেনটা ভালো মতো করে একটু কষা হোক, তারপরে তো দেবো। না, তাড়াতাড়ি একটু করো আর আমাকে একটা বাটিতে চিকেনের টুকরো আর একটুখানি গ্রেভি দিও, টেস্ট করে আমি বলে দেবো তোমাকে কি কমতি আছে। আলাম যে ওরে বাবা, আমার বড় একটা হোটেলের শেফ এসে গেছে। দিয়ে আমি চিকেনের টুকরো একটা দিতে বাধ্য হলাম। এই কষার ফাঁকে ফাঁকেই একটা চিকেনের টুকরো আর একটুখানি গ্রেভি দিয়ে মেয়েকে একটুখানি শান্ত করলাম। দেখুন এখানে আমার চিকেনের কষা প্রায় হয়ে এসেছে।
এই ফাঁকেই বলে দিই আপনাদের, নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটার একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে কিন্তু আপনাদের। আর সাথে লাইক কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না আপনারা, এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ আমার। এবারে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালো মতো করে চিকেনের সাহায্যে চিকেনের মধ্যেই পুরোপুরি মাখিয়ে নিতে হবে। এখানেতে আমি আস্তে আস্তে আলুর টুকরোগুলোকেও চিকেনটার সাথে পুরো মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। ব্যাস, আমার চিকেন বসানো পুরোপুরি কমপ্লিট। এবারে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। চিকেন তো বেশিক্ষণ টাইম লাগে না হতে, তো এখানেতে কষতে কষতেই চিকেন প্রায় হাফ সেদ্ধ হয়েই যায়, বলতে গেলে 60-70%ই হয়ে যায়, হাফের থেকেও বেশি। তো এখানে 10-15 মিনিটের মধ্যে আমার চিকেনটা আশা করি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, আর আমি ওপর থেকে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। টাটা। দেখেই একবারে জিভে জল চলে এলো তো, কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না আপনারা। টাটা।